প্রবাসী ভাইয়েরা যদি বিদেশ করে, যারা আমি তো বিদেশ 20 বছর করছি, বিদেশ করা মানে দেশে যেন একজনের কাজ করতে গেলে কাজ করার পরে টাকা দেয়। আর বিদেশ এমন একটা জিনিস, বিদেশ যাইতে হলে আগে টাকাটা দিয়া বিদেশ যাইতে হয়। মানে একটা হিসাবে লেবার খাটাই, দেশে পরিশ্রম করে টাকা পাওয়া যায়, আর বিদেশ যাইতে হলে পরিশ্রমের আগে টাকা দিয়া যাইতে হয়, তারপর পরিশ্রম করে টাকাটা ইনকাম করে আনতে হয়। আর প্রবাসী ভাইয়েরা যদি দেশে একটু সত্যিকারে, আমি তো দেশে প্রবাসে পরিশ্রম করছি, আমি জানি যে এই পরিশ্রমটা যদি কোনো ভাই দেশের মধ্যে করে, আসলে কিন্তু প্রবাস থেকে ভালো ইনকাম করার একটা সুযোগ দেশেই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, আমি কবির হোসেন সরকার, গ্রাম মমরুজকান্দি, পোস্ট অফিস সুজাতপুর বাজার, মতলব উত্তর, জেলা চাঁদপুর। আমি প্রবাসী ছিলাম প্রায় 20 বছর যাবৎ। দেশে এসে বেকার সময়, অবসর সময় কাটাবার জন্য আমি টাইগার মুরগি খামার করি। টাইগার মুরগি খামার থেকে আমার টাইগার মুরগি প্রায় 550 পিস প্যারেন্টস আছে। এর থেকে বাছাইকৃত ডিম দিয়ে আমি বাচ্চা উৎপাদন করি। আগে ডিম বিক্রি করতাম, ডিমের সাথে সাথে দেখলাম যে বাচ্চার চাহিদাও প্রচুর, যার জন্য আমি এখন ইনকিউবেটর কিনে বাচ্চা ফুটে প্রায় আজকে 1400 প্লাস বাচ্চা আমার ইনকিউবেটর থেকে বাহির হচ্ছে। টাইগার মুরগির খামারটা মানুষ শুধু ডিমের জন্য না, ডিমের চাইতে বেশি লাভবান হওয়া যায় যদি মাংসের জন্য করে। কারণ 40 থেকে 45 দিনে প্রায় 1 কেজি আইসা পড়ে, 1 কেজি প্লাস হয়ে যায় এই টাইগার মুরগিটা। আর সোনালি, যেই জায়গার মধ্যে সোনালি 70-75 দিন লাগে 800 গ্রাম, তাও আসে কিনা সন্দেহ, কিন্তু টাইগার মুরগিটা 40-45 দিনে 1 কেজি প্লাস। এই জন্য আমি মনে করি টাইগার মুরগি মাংসের জন্য খুবই ভালো। আপনি যতই শ্রম দেন, যত কিছুই আপনি সুষ্ঠু ঠিকমতো পরিচালনা করেন, আপনার বাচ্চা যদি এগ্রেড না হয়, বাচ্চা যদি নির্বাচিত না করতে পারেন, তাহলে আপনার পরিশ্রম ব্যর্থ, কোনো কাজে আসবে না এই পরিশ্রম। আমার এখানে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন, কিন্তু সম্পূর্ণ এর মধ্যে কোনো প্রতারিত হবেন না। আর আমি প্রতারিত করতে চাই না, কারণ আমি বহুত প্রতারিত হয়েছি মানুষের কাছে, কিন্তু আমার কাছে শুধু একটাই প্যারেন্টস আছে টাইগার মুরগির। আমিও চাই আমার কাছ থেকে নিয়ে কেউ উপকৃত হোক, আমার দ্বারা যেন কেউ প্রতারিত না হয়। প্রবাসী ভাইয়েরা যদি বিদেশ করে, যারা আমি তো বিদেশ 20 বছর করছি, বিদেশ করা মানে দেশে যেন একজনের কাজ করতে গেলে কাজ করার পরে টাকা দেয়। আর বিদেশ এমন একটা জিনিস, বিদেশ যাইতে হলে আগে টাকাটা দিয়া বিদেশ যাইতে হয়। মানে একটা হিসাবে লেবার খাটাই, দেশে পরিশ্রম করে টাকা পাওয়া যায়, আর বিদেশ যাইতে হলে পরিশ্রমের আগে টাকা দিয়া যাইতে হয়, তারপর পরিশ্রম করে টাকাটা ইনকাম করে আনতে হয়। আর প্রবাসী ভাইয়েরা যদি দেশে একটু সত্যিকারে, আমি তো দেশে প্রবাসে পরিশ্রম করছি, আমি জানি যে এই পরিশ্রমটা যদি কোনো ভাই দেশের মধ্যে করে, আসলে কিন্তু প্রবাস থেকে ভালো ইনকাম করার একটা সুযোগ দেশেই তৈরি করা যায়।